বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার বা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মুখে কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করলেও গত 5ই জুন মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় দেয় আদালত। এরপরই কোটা ব্যবস্থা সংস্কার বা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে শুরু হয় আন্দোলন। কিন্তু এই কোটা আসলে কি? এই কোটা ব্যবস্থা কাদের কি বিবেচনা দেওয়া হয়? এই কোটা বাংলাদেশে কোটা ব্যবস্থা চালু কবে থেকে এবং প্রধানমন্ত্রী কোটা নিয়ে কি বললেন তারই পুরো আদ্যপান্ত থাকছে আজকের ভিডিওতে। Our next story is from Bangladesh. On Sunday, the country's students took to the streets. They were protesting against the job quota. কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের অবমাননা করা হয়েছে। ছাত্রলীগ কর্মীরা হামলা করছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর, যাতে তারা হল থেকে না বের হতে পারে, কোটা আন্দোলনে যোগ না দিতে পারে। আমি দেখি যে আমার ভাইয়েরা কি পরিমাণে কষ্ট করতেছে, আমার সিনিয়র জুনিয়র বেসমেটরা প্রতিনিয়ত কি পরিমাণ কষ্ট করতেছে একটা চাকরির জন্য। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? বর্তমানে বাংলাদেশের বহুল আলোচিত বিষয় কোটা সংস্কার। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে সারা দেশে বিতর্ক ও বিক্ষোভ চলছে। একটি দেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে এগিয়ে নিতে কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধা সারা বিশ্বে কোটা সংস্কার ব্যবস্থা প্রচলিত। বাংলাদেশও মহান মুক্তিযুদ্ধের পর থেকে এই ব্যবস্থা শুরু হয়। তবে 2018 সালে প্রচলিত কোটা ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে ওঠে। এক পর্যায়ে সরকার কোটা প্রথা বাতিল করে। তবে সম্প্রতি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছে হাইকোর্ট। এর প্রতিবাদে আবারও শুরু হয়েছে আন্দোলন। বর্তমানে সরকারি চাকরিতে যে কোটা পদ্ধতি বহাল আছে তা বিলুপ্তি করা উচিত এবং প্রতিযোগিতার ন্যায্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হওয়া উচিত। প্রচলিত কোটা ব্যবস্থার কারণে নিয়োগ বা ভর্তি প্রক্রিয়া মেধাবীদের তুলনায় কম যোগ্য প্রার্থীরা অগ্রাধিকার পাচ্ছে। এর ফলে দক্ষভিত্তিক উন্নয়নে দেশ বাধাগ্রস্ত হচ্ছে। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখিয়ে সর্বোচ্চ তাদের সন্তানদের জন্য কোটা রাখা যুক্তিযুক্ত, কিন্তু তাদের তৃতীয় প্রজন্মকে যে কোনো সরকারি চাকরির প্রতিযোগিতায় 30% কোটা সুবিধা দেওয়াকে নেহাত বোকামি একটা দেশের জন্য। এটা যদি বংশ পরম্পরায় চলতে থাকে তাহলে যে কোনো প্রতিযোগিতায় দেশের অদূর ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী কোটা থাকাটা বর্তমানে যুক্তিযুক্ত, কারণ তারা সামান্য পরিমাণে হলেও সুবিধা বঞ্চিত। স্বাধীনতার 53 বছরে এসে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যখন দেশ এগিয়ে যাচ্ছে, তখনই আবার বাধা হয়ে দাঁড়ায় কোটা নামক অভিশাপ। একটা রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সর্বোচ্চ মেধাবী ও যোগ্য সরকারি কর্মকর্তার। সেখানে 56% কোটায় নিয়োগ, যা রাষ্ট্রের পায়ে কুড়াল মারার মতো। সংবিধানের 29 নং অনুচ্ছেদের 1 নং দফায় বলা আছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকদের জন্য সুযোগের সমতা থাকিবে, যা 56% কোটা সম্পূর্ণ সাংঘর্ষিক। অপরদিকে সংবিধানের একই অনুচ্ছেদের 3 এর কতে বলা হয়েছে, নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন, সে উদ্দেশ্যে তাহাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হইতে রাষ্ট্র নিবৃত্ত করিবে না। অর্থাৎ যা সীমিত আকারে কোটার পক্ষে কথা বলে। কিন্তু বাংলাদেশের এই 56% কোটার মধ্যে কত শতাংশ অনগ্রসর? স্বাধীনতার পরে প্রায় অর্ধশত বছর কোটা চালু রেখেও কি আমাদের অনগ্রসর গোষ্ঠী মূলধারায় ফেরেনি? তো এবার চলুন কোটা বা অনগ্রসর কি সে সম্পর্কে জেনে নেই। কোটা বলতে কোনো কিছুর নির্দিষ্ট একটি অংশকে বোঝায়, যা সাধারণত একটি গোষ্ঠীর জন্য বরাদ্দ থাকে। মূলত সমাজের পিছিয়ে পড়া বা অনগ্রসর মানুষগুলোকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে পড়াশোনা, চাকরি সহ নানা ক্ষেত্রে কোটার ব্যবস্থা থাকে। 1971 সালে মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিলেন তাদের সন্তানদের সুবিধা দেওয়ার জন্য প্রথমে এই কোটা চালু করা হয়েছিল। 1972 সালে প্রথম এই কোটা ব্যবস্থা চালু করা হয়, কিন্তু ক্রমান্বয়ে এই কোটার পরিধি বাড়তেই থাকে, যা হওয়ার কথা ছিল উল্টোটা। এখন মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের জন্য এই কোটা প্রযোজ্য হচ্ছে। 66 জেলার জন্য কোটা আছে। মূলত দেশের অনগ্রসর মানুষকে সুবিধা দেওয়ার জন্যই এই কোটা ব্যবস্থা চালু করা হয়েছিল। বর্তমান চিত্রের সাথে এর কোনো মিল আছে বলে সুশীলদের ধারণা হয় না। তো এবার চলুন চাকরির ক্ষেত্রে কাদেরকে কত % কোটার সুবিধা দেওয়া হয় সে সম্পর্কে জেনে নেই। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই শুধুমাত্র প্রথম শ্রেণীর সরকারি চাকরিতে কোটা সম্পর্কে ধারণা দেই আপনাদেরকে। মুক্তিযোদ্ধা কোটা 30%, জেলা কোটা 10%, নারী কোটা 10%, উপজাতি কোটা 5%, প্রতিবন্ধী কোটা 1%। বাংলাদেশের সরকারি চাকরিতে এখন 258 ধরনের কোটা আছে, যা হয়তো আপনি 1 মিনিট আগেও জানতেন না। বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের সূত্র মতে প্রথম শ্রেণীর চাকরিতে মোট 5টা ক্যাটাগরিতে কোটার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে মুক্তিযোদ্ধা কোটায়। তো এবার চলুন জেনে নেই কোটা আন্দোলন সম্পর্কে প্রধানমন্ত্রী কি বলেছেন। যখন এরাও চায় না, কেউই চায় না, স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলতো কোনো কোটাই থাকবে না। 2018 সালে তিনি এই কথা বলেছিলেন, কিন্তু তিনি এখন আবার এটাও বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?
দেশের 2% মানুষের জন্য 98% মানুষকে এভাবে বলা একজন সরকার প্রধান, যা রাষ্ট্রের জন্য লজ্জা। আল্লাহ হাফেজ।